হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো মা এখানে আমার উপর রাগারাগি করছিল। মায়ের কথা হলো, তুই যখন প্রথমবার কোথাও যাবি তো সবসময় আগে যাওয়ার চেষ্টা করবি। আর এখানে আমি ড্রেস রেডি করে রেখেছিলাম। তো ফাইনালি আজকে আমি যাচ্ছি ফার্স্ট ডে কলেজ। আর কি আজকে দিয়ে আমাদের কলেজ শুরু হবে, এটা আর কি কালকের ভিডিও আমি আজকে আপলোড করব। তো যাই হোক, আর এখানে আমি রেডি হয়ে গেছিলাম। এই টি শার্টটা আমার ভাই আমাকে দিয়েছিল রাখিতে। আর এখানে আমাকে আমার মা বেরুনি করে দিয়েছিল। মা হয়তো ভাবছে আমি স্কুলে যাচ্ছি, কলেজে না। তারপরে মা বলছে এই টি শার্টটা পরিস না, অতিরিক্ত সিম্পল হয়ে আছে। তো মায়ের কথা শুনে আমি এই হোয়াইট কালারের এই টপটা পরে নিচ্ছি। মা বলছে ওই গেঞ্জিটা তুই নেক্সট ডে পরে যাস, আজকে ফার্স্ট ডে যেহেতু যাচ্ছিস তুই এটা পরে যা। তো মায়ের কথা শুনে এই জামাটা মানে এই টপটা আর কি আমি পরে নিয়েছি। কেমন লাগছে আমি জানি না, বাট আমার ভালো লাগছিলো, আমি পরে নিয়েছি। মাও বললো ওটাই পরেই যা। আর ওটা হলো আমার পুজোর টপ ছিল, কিন্তু মা বলে ছাড়, তো পরে নে, তো পুজোর সময় তোকে আরও অনেক কিছু কিনে দেবো। তো যাই হোক, তারপর আমরা এখন বাইরে বেরিয়ে গেছি। আর পুরো একদম টাইমে গিয়ে পৌঁছেছি। তারপরে এখানে মেঘার জন্য আমি গিয়ে দাঁড়িয়েছিলাম। তারপরে মেঘা আমার নতুন ফ্রেন্ড আর কি কলেজের। ওর সাথে আমার কলেজে অ্যাডমিশন হওয়ার পরেই আর কি ওর হাত ধরে আমি বাচ্চাদের মতন কলেজে ঢুকলাম। কারণ আমার না কেন একটা নার্ভাস ফিল হচ্ছিলো, আমি জানি না কেন। আর কলেজে ফার্স্ট ডে গিয়ে খুব একটা ভালো এক্সপিরিয়েন্স হয়নি, আবার খুব একটা খারাপও এক্সপিরিয়েন্স হয়নি। আর সামনে আমার একটা ছেলে বসেছিলো, দেখো 3rd নাম্বার ক্লাস করতে গিয়ে ছেলেটাকে উল্টো জামা পরে এসে। সবথেকে বড় কথা, এই ছেলেটার জন্য আমি না স্যারকে দেখতে পাচ্ছিলাম না, ওর জন্য আর কি ছেলেটাকে দেখালাম তোমাদের। আর এখান থেকে বাইরের কি দারুণ ভিউটা দেখতে লাগছে। আর তারপর আমাদের ক্লাস হয়ে গেছিলো। এবার কোথায় ক্লাস হবে অনেকক্ষণ ধরে আমরা বুঝতে পারছিলাম না। আর আমাদের বলাও হয়নি যে কোন রুমে ক্লাস হবে, ওর জন্য আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। আর অনেক ফ্রেন্ড হয়েছে, তাদের সাথে ভালোভাবে গল্প আলাপ হয়েছে, মানে অনেকগুলোই 4-5টার বেশি ফ্রেন্ডের সাথে কথা হয়েছে। তারপরে এখানে ম্যাম অলরেডি ক্লাসে ছিল, আর আমাদের এখানে জুম মিটিংয়ে ঢুকে যেতে বলেছিলো, ওখানেই আর কি অ্যাটেন্ডেন্স দেওয়া হবে। তো তারপর আমরা বাইরে বেরিয়ে অরুণ আইসক্রিম খেলাম 4জন মিলে। এখানে অরুণ আইসক্রিম খাচ্ছিলাম, কারণ এখানে মানে আর অন্য কোনো আইসক্রিম তো আমি দেখতে পেলাম না, ওখানে ছিলও না। এই টুকটাক যা ভুলভাল আইসক্রিম ছিল ওইগুলোই খেলাম। তারপর এখানে বাইরে মেঘা আর আমি দাঁড়িয়েছিলাম, মেঘার বাবা আসবে নিতে। আর এখানে মেঘা আমাকে আবার কেক খেতে দিল। এই কেকটা না আমার খুব ভালো লাগে। তো যাই হোক, তারপর আমি এখন আস্তে আস্তে হাঁটছিলাম, কারণ বাস আসবে বলে। তারপর আমি বাস দিয়ে নেমে গেছি আর হেঁটে বাড়ি গেছে চলে এসেছি। তো যাই হোক, বাই বাই, টাটা।